যে সমস্ত রহমতের ফরিস্তা 24টা ঘন্টা বহন করিয়া জমিন চলাইন আল্লাহর আরশে আজিম রে খান্ত লয়া 24টা ঘন্টা যারা বহন করে এই রহমতের ফরিস্তা 24টা ঘন্টা আল্লাহর তারিফ আর প্রশংসা করেন সুবহানাল্লাহ। এক সেকেন্ড আল্লাহর আরশে আজিম বহন করনেওয়ালা যত রহমতের ফরিস্তা হলো আল্লাহর জমিনের মধ্যে আসুন দেওয়াই এরা আল্লাহর রহমত তাকিয়া আল্লাহর তারিফ আর প্রশংসা তাকি কোনো সময় বঞ্চিত হইন না। আর যেই সমস্ত মানুষ জমিনের মধ্যে যেই সমস্ত মুমিন আর মুমিনাতে আল্লাহর তারিফ আর প্রশংসা জমিন হয় এই সমস্ত মানুষ হর সময় বালা কর্মের মধ্যে মুক্তলা থাকেন, হর সময় এখানে আল্লাহর জিকির আজকারের মধ্যে নিজরে মশগুল রাখেন, হর সময় এখানে আল্লাহর তারিফ আর প্রশংসা যে সমস্ত মানুষের জমিন করিয়া যায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আরশ বহন করনেওয়ালা যত মানুষ যত ফেরেশতা হল আছেন ও সমস্ত মুমিনের লাগি এরা মাগফিরাত কামনা করে সুবহানাল্লাহ। আয় মেরে মওলায়ে কারীম যত মানুষে আপনার তারিফ করে আপনার প্রশংসা করে আপনার তাসবিহাত গুলা গুণগান আদায় করে আপনি আল্লাহর কুদরতর কত মাথা নত করিয়া এত সম্মানিত খোফার লাগাইয়া আপনার কুদরতর সামনা খানো মাথা নত করিয়া দুনিয়ার সমস্ত অহংকারীদের ধুলিস্যাৎ করিয়া দুনিয়ার সারা বড় মানুষের ধুলিস্যাৎ করিয়া আপনার গোলামে যখন আপনার সামনা খানো খানো দরিয়া হয় আল্লাহু আকবার। আয় মেরে মওলায়ে কারীম আমি একজন গুনাহগার নাফরমানে আমি একজন নিমক হারামে সারাটা দিন থেকে নাফরমানি করিয়া নিমক হারামি করিয়া আপনার মুয়াজ্জিনের আজান খানটা শুনিয়া গিয়া আমার জীবনের সারা বড় মানুষিরে আমার জীবনের সারা তকব্বুরি রে আমার জীবনের সারা অ্যাটিটিউড রে আমি দুলিশ্বাত করিয়া তোমার সামনা খানো খানো দরিয়া তোমার খয়ার তুমি আল্লাহ সবচাইতে বড় সুবহানাল্লাহ। আয় মাওলায়ে কারীম আমি জানি দুনিয়ার সবচাইতে বড় আপনি আল্লাহ আপনি আমার খালিক আমি তো আপনার মখলুক এই জমিনে গুনাহ যদি করি একমাত্র আমি করব আপনি আল্লাহ আমার মাফ করিয়া দেওয়া জানেন আমি গুনাহ করা জানি আল্লাহ জমিনে আপনি আমার সৃষ্টি করার বাদ তাকিয়া যতদিন জমিনে জানিয়া গুনাহ করলাম না জানিয়া গুনাহ করলাম ও নাফরমানে তোমার তারিফ আর প্রশংসা ওখানে আদায় করিয়া কইয়ার আপনি আল্লাহ আমার জীবনের গুনাহ খানাই তুমি মাফ করিয়া দাও। এই সমস্ত বান্দা বান্দির লাগি আরশ বহন করনেওয়ালা রহমতের ফেরেশতা যারা আছেন এরা আল্লাহর আদালতের মধ্যে ইস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু আল্লাহ যারা ইস্তেগফার করে আপনার উপরে ঈমান আনিয়া যারা তাসবিহাত হল আদায় করে আপনার এক আল্লাহ মানিয়া ও সমস্ত গোলাম আর বান্দির লাগি আমরা তওবা করি আর এদের জীবনের तमाम গুনাহ আপনি মাফ করিয়া দেন সুবহানাল্লাহ। আরশ বহন করনেওয়ালা যতজন ফেরেশতা হলটা ওই আল্লাহর আদালতের মধ্যে আছেন এরা সর্বপ্রথম মুমিনের লাগি জমিনে দোয়া করেন মানে আল্লাহর যারা এক আল্লাহ মানে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আখিরি জমানার নবী বলিয়া স্বীকার করে কিয়ামতের মাঠে বিশ্বাস করে এমনকি কিয়ামতের মাঠে যাওয়ার বাদে আল্লাহ যে হাকিম থাকবা আল্লাহ যে বিচার খান্তা করবা এখানে দুনিয়ার সমস্ত মুমিনে যখন বিচার আপনার মানিয়া লইব এদেরকে জমিনে হাক্কানি মুমিন বলা হয় সুবহানাল্লাহ। রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা আল্লাহ সমস্ত মুমিনের লাগি দোয়া করিয়া ও সমস্ত মুমিনের লাগি তোমার কাছে মাগফিরাত কামনা করিয়া এদের জীবনের तमाम গুনাহ আপনি মাফ করিয়া দেন। আর যত মুমিনে জমিনে ইস্তেগফার করে যত মুমিনে তারিফ করে যত মুমিনে প্রশংসা করে যত মুমিনে আপনার সামনা খানো মাথা নত করিয়া তাসবিহাত হল আদায় করিলায় এদের ইজ্জত আর সম্মান দুনিয়া আখিরাত আপনি আল্লাহ বাড়াইয়া দেও সুবহানাল্লাহ। রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা ফাগফির লিল্লাযিনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাক আল্লাহ দুই নম্বরে আমরা তওবা করি আর যারা আপনার তারিফ আর প্রশংসা করে যারা আপনার গুণগান জমিন গায় যারা আপনার এক আল্লাহ মানিয়া জমিন চলাফেরা করে এদের পক্ষ থেকে আমরা আরশ বহন করনেওয়ালা ফেরেশতায় তওবা করি আর এদের জীবনের तमाम গুনাহে মাফ করিয়া দেন সুবহানাল্লাহ। শুধু মাফ করা শেষ নাই রে দয়াল দুই নম্বরে তোমার কইয়া দিয়া এই সমস্ত মুমিনকে আপনি মুমিন বলিয়া জমিনের মধ্যে সার্টিফিকেট দেখুয়া আর যখন এই মুমিন হল জমিন থেকে চলে যাবে ওয়াকিহিম আযাবাল জাহিম
কিয়ামতের ময়দানে জান্নাত একদারও রাখবায়, জাহান্নামের একদারও রাখিয়া কত মানুষের বিনা হিসাবে জাহান্নামও দিবায়, কত মানুষের খুশিয়া জান্নাতও দিবায়। ও সময় তোমার কাছে খুদিয়া যারা 24টা ঘন্টা তোমার তারিফ আর প্রশংসা করে, তোমার দিনের মাহফিলে বইয়া চকুর পানি ফেলায়, কোরআনের মাহফিলে বইয়া চকুর পানি ফেলায়, এই সমস্ত বন্দার লাগি কিয়ামতের ময়দানে আপনি আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানাইয়া দিও। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দোস্ত হল, আমার বুজুর্গ হল, পৃথিবীর মুমিনা যখন গুনার মতো গুনাহ করিয়া জমিনে যদি তওবা করি নাই, গুনাহ করতে করতে যদি আসমানের 7 পরিমাণও জমিনও গুনাহ করিলায়, আর যদি তওবার মতো তওবা করি আল্লাহর আদালতের সামনে খানো মাথা নত করিলায়, আল্লাহ সাগর ফেনা পরিমাণ গুনাহ করার পরেও এই মুমিনরে আল্লাহ জীবনে খালি হাতে ঘুরাইয়া দেন না। সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালামের জবানাত রেওয়াই বেটায় বড় দিনা করত, বেবিচারি করত, নাফরমানি করত, এলাকার মানুষে দারু পিঠা করিয়া, এলাকার মানুষে জমিন থেকে দারু পিঠা করিয়া জুতার মালা গলাত দিয়া নবী মুসার উম্মতরে বাড়ির থেকে তাড়াইয়া দিলা আর হইয়া দিলা, ও নাফরমান দিনা কর, ও বদমাশ লুচ্চা, জীবনে যদি আমাদের এলাকার মধ্যে দ্বিতীয়বার তোমার ভাও খান্তা দেখি নাই, এই জমিন থেকে জীবিত তুমি ঘুরিয়া যাইতা নাই। নাউযুবিল্লাহ। এমন এক জায়গার মধ্যে খাতাইয়া দিলা রে ভাই, তাফসীরের কিতাবের মধ্যে লেখরা নবী মুসার উম্মতরে এমন জায়গার মধ্যে বার করিয়া দিলা, চতুর্দিকে শুধু মরুভূমি আর মরুভূমি, ওদিকে তাকাইলে পানি দেখা যায় না, গাছ বৃক্ষ তরুলতা পাতা দেখা যায় না, অন্যদিকে তাকাইলেও দেখা যায় না, শুধু গাছ বৃক্ষ তরুলতা পাতাগুলা দেখা যায়। ও গুলামে প্রতিদিন খাইবার কোনো বস্তু নাই, মরুভূমি অঞ্চলে বালু ছাড়া কিচ্ছু নাই রে ভাই, ছাগল আর উট হল প্রতিদিন মরুভূমি বাই ঘুরার যাইতা, ও আল্লাহর নাফরমানে ছাগল থাকি দুধগুলা কিরাইয়া সামান্য তুরা তুরা নাফরমানে খাইতো রে ভাই, খাইয়া তার জীবন ওখান জীবিকা রক্ষা করতো। নাউযুবিল্লাহ। এমন এক পর্যায়ে আইল সরার বারোর মুসলমান, আল্লাহর নাফরমান বন্ধা আজটা কি আর খালি বন্ধ হয়ে গেল, ছাগলও পায় না, উটও পায় না, দুম্বাও পায় না, দুধ কিরাইয়া খাইতো। এমন পর্যায়ে এসে গেল সমস্ত শরীরের হাড্ডিগুলা নরম হয়ে গেল, দুর্বল হতে লাগলো, শরীরের জোড়াকারা ছাড়িতে লাগলো রবাই। এমন পর্যায়ে আইল নাফরমান বান্দা চকুর ফানি আর ফেলায় আর আল্লাহ, গোটা দুনিয়ার মানুষে আমার জারু পেটা করিয়া, গোটা দুনিয়ার মানুষে জুতা পেটা করিয়া আমারে তাহাদের এলাকার থাকি বার করিয়া দিল, মগর আপনি আল্লাহ যদি আমারে বার করিয়া দিলাও, আপনি আল্লাহ যদি আমারে বার করিয়া দিলাও রে দয়াল, এই জমিন আমারে আর দ্বিতীয় মাফ করিয়া দিত না। নাউযুবিল্লাহ। আয় মেরে মৌলায়ে কারীম, গোটা দুনিয়ার মানুষে আমার জারু পেটা করিয়া জুতা পেটা করিয়া, আমার মায়ও আমার লোক লইল না, বাপায় লোক লইল না, আমার খানদানের মানুষে পর্যন্ত আমারে পরিচয় দিল না, শুধুমাত্র দিনা করার কারণে, লুচ্চামি আর বদমাশি করার কারণে রে দয়াল। আয় মেরে মৌলায়ে কারীম, তোমার কাছে আমি চাই দুনিয়ার মানুষে আমারে মাফ করিয়া দিল, মাফ করিয়া না দিয়া বার করিয়া দিল, মগর আপনি আল্লাহ যদি আমারে মাফ করিয়া না দেও, আমি নাফরমান দাইবার তো দ্বিতীয় কোনো জায়গা নাই। সুবহানাল্লাহ। আয় মৌলায়ে কারীম, আমি বড় জুলুম করলাম, বড় গুনাহ করলাম, বড় নাফরমানি করলাম, একটা বার্তা যদি আপনি আমার ভাই মায়ার নজরে একটা বার্তা তাকাইতায়, একটা বার্তা যদি মায়ার নজর দিয়া যদি আপনি আমার তাকাইয়া আমার জীবনের গুনাহখানাই তোরে মাফ করিয়া দিতায়, আল্লাহ আপনার মাফির বান্ডার থাকি রাই পরিমাণ কমি হইতো নাই। সুবহানাল্লাহ। বাইরে বাই নবী মুসার উম্মতর সমস্ত শরীরের হাটর দুরা গুড়া ছাড়িয়া দম বন্ধ আপনার শ্বাসনালী পর্যন্ত চলে আসলো, ফানি ফানি খাইয়া চিৎকার আর চেঁচামেচি করে হয় আল্লাহ, গোটা দুনিয়ার চতুর্দিকে পানি নাই, আমার মনে হয় এই জমিন আর কোনোদিন পানি আইতো না, যদি সামান্য লাইনে মাফ করিয়া দিয়ে আমার মাফ দিলাইতায়, আল্লাহ মারা যাওয়ার পরে হয়তো আমি কবর শান্তি পাইমু। সুবহানাল্লাহ। এমন লাইনে তওবা করা শুরু করলো রে ভাই, এমন লাইনে তওবা করার খান্দা শুরু করলো রে ভাই,
জমিন থেকে তওবার হালত বিদায় নিয়ে চলে গেল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় নবী মুসার উম্মত জমিন থেকে চলে গেলেন। নবী মুসার উম্মতে তওবা করিয়া জমিন থেকে চলে গেলেন। আল্লাহ নবী মুসারে সম্বোধন করিয়া ঘোষণা করেন, ও নবী মুসা, ও এলাকার মধ্যে আমার একজন গোলাম মারা গেছে। ও গোলামরে তুমি নিজে যাইও, তোমার নিজ হাতে আনিয়া সুন্দর করে গোসল দেওয়া, আর তুমি মুসার ইমামতিতে জানাজার নামাজ ওখান তোমরা পড়াইও, আর ঘোষণা করিয়া দিও তোমার এলাকার মধ্যে এই বান্দার জানাজার নামাজ যত মানুষে পিছনে পড়িবা অত মানুষরে আমি আল্লাহ মাফ করিয়া দিমু। সুবহানাল্লাহ। কি এমন তওবা রে ভাই, কি এমন তওবা জমিন করলো, কি এমন আল্লাহ রাজি খুশি বানাইলো যে বন্দারে গোটা সরার ভালো মানুষে দেখতে পারত না, গোটা বরাকপুরির মানুষে পছন্দ করত না। ও গুলামে তো তওবা করলো, তো নাফরমানির পায়ে শর্মিত হয়ে গেল। আল্লাহ যদি আপনি আমার মাফ করিয়া দিলাও, 2 নম্বর আর এখন শর্ত তোমারে দিয়ার, আমার জানাজার নামাজ না পড়াইয়া আপনি আল্লাহ আমার কবর দাফন করাইও না। সুবহানাল্লাহ। নবী মুসা রাত্রিবেলা আরামে ঘুমাইতরা, হঠাৎ খবর মাধ্যমে আল্লাহ বলেন, নবী মুসা ও জায়গার মধ্যে তুমি আরামের মধ্যে ঘুমারায়, আমার একজন গোলাম মারা গেছে, তার ডেড বডি যতক্ষণ পর্যন্ত তুমি রিসিভ করছো না, তোমার নিজ হাতে যতক্ষণ পর্যন্ত তুমি গোসল দেওয়াইছো না, অতক্ষণ পর্যন্ত তুমি ঘুমাইও না। তোমার নিজ হাতে গোসল দেওয়াইয়া হি জায়গার মধ্যে তারে দাফন করিও না। আমার গোলাম রে তুমি তোমার খাদ্য করিয়া নিয়া যে এলাকার থাকি আমার গোলাম রে বার করিয়া দিস না, ও এলাকাত গোসল দেওয়াইয়া তোমার নি হাতে খাফন দ্বারা বেষ্টন করিয়া তুমি জানাজার নামাজের ইমামতি করিও, আর সঙ্গে এখান এলান তুমি দিও, ও এলাকার মানুষ এই বান্দার জানাজার নামাজ যত মানুষে আদায় করবায় ইতা মানুষের সারা জীবনের গুনারে আমার আল্লাহ মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। কি আজীব খেলা রে ভাই, যে বন্দারে মানুষে লাইয়া জুতা দি বাইরিয়া ঝাড়ু দি বাইরিয়া বার করিয়া দিলা, মানুষে দেখলে শরীর তু ফেলাই তো বন্দারে আনিয়া নবী মুসা গোসল দেওয়াইয়া সুন্দর করিয়া আতর খুশবু লাগাইয়া জানাজার মাঠের মধ্যে উপস্থিত হয়, আর ঘোষণা করিয়া দিন এলাকার মানুষ জলদি করে জানাজার নামাজ শরীক হও, আর ও বন্দার জানাজার নামাজ খান পড়ো, আল্লাহ তোমার পিছনের গুনারে মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। ইলাকা এলানে যদিও নখে করে আমরা ইচ্ছা জাগবো না, ই অর্থ বড় ব্যক্তিত্ব খেয়ে রাওয়া একবার মুখ কান্তা দেখিও না নি ভাই। হ্যাঁ, যে বন্দার জনজা করলে যদি আল্লাহ মাফ দিলায় এই বন্দারে তো একবার দেখা দরকার। হ্যাঁ, মাঝে মাঝে দেখছো বেঠিনতে কোনো হামক গিয়া যদি খাম হয়ে যায় দেখাই লাইন ধরে হাই রে হাই অনু যাই মেসাওয়ার কাছে গেলেও খাম হয়ে যায়, মেসাওয়ার কাছে গেলে খাম হয়ে যায়, মেসাব দেখা লাগে। তো নবী মুসা জনজার নামাজ পড়াইবার আগে সারা মানুষের রিকোয়েস্ট হলো, নবী মুসা আলাইহিস সালাম কোন এমন আল্লাহর বান্দার জানাজার নামাজ পড়লে আল্লাহ আমারে মাফ করিয়া দিবা, ও বন্দারে যতক্ষণ পর্যন্ত বন্দার চেহারা আমরা দেখছি না অতক্ষণ পর্যন্ত জানাজার নামাজে শরীক হইতাম না। সুবহানাল্লাহ। সারা মানুষ ঐক্যবান দিল্লা ওই তো না, আগে মুখ দেখা লাগবো, তার জানাজা পড়লে যদি ই সওয়াব হয় ই ফায়দা হয়, তো মুখ দেখলে আরো সওয়াব না নি ভাই, পাতো না কেন ভাই? জানাজার নামাজ পড়াইবার আগে তার খাবার ওখান হরাইলা ইটা দেখতে মুখ দেখে হাক্কা বাক্কা লাগি যাবে আমার কিতা ইগুরে আমরা জারু দি ফিটিয়া জুতা দি ফিটিয়া গাঁত থাকি বার করে দিলাম বেহায় আল্লাহ খান, আবার খবর জনদার নামাজ পড়লে গুনাহ মাফ হয়ে যাব গিয়া বে আবার বুঝছি না রে বা নবী মুসা বুঝছি না আমরা খুলিয়া খাও সারাটা। নবী মুসা আলাইহিস সালামে ফরমান দিয়ে আমার উম্মত হল এই মেটার ব্যাপারে আমি তো কিচ্ছু জানি না, আমার আল্লাহ আমারে যেরকম কইছেন ওরকম আমি তোমাদেরকে শুনাইয়া দিলাম, মগর বাদ বাকিগুলা যদি আমি ক্লিয়ারেন্স তোমাদেরকে দিতে হয় আমার আল্লাহ তাকে যতক্ষণ পর্যন্ত আমি জানছি না ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে কইতে পারতাম না। সুবহানাল্লাহ। নবী মুসা আল্লাহর আদালতের সামনা খানো গিয়া সঙ্গে সঙ্গে আল্লাহর সামনা খানো গিয়া রিকোয়েস্ট করেন, আমার আল্লাহ লগে লগে ফরমাইন নবী মুসা আলাইহিস সালাম যে উম্মতে তোমার উম্মতে যে বান্দার ব্যাপারে ইখতিলাফ কথা প্রশ্নবিদ্ধ তোমারে করছেন এই সমস্ত কথাগুলা 100% রাইট, একটু দাওরং নাই, এরা এক জোড়া মিশা মাতেন না, 100% সত্য কথা। লগে লগে নবী মুসা আলাইহিস সালাম ফরমায় আল্লাহ
তুমি যখন খরাই দুনিয়ার বড় লুচ্ছা আসলো, দুনিয়ার বড় বদমাশ এই কথা যদি 100% সত্য হয়, তাহলে তো বড় অলি আপনি কেমনে বানাইলাই? যে অলির পিছনে নামাজ পড়লে জীবনের গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমান নবী মুসা আলাইহিস সালাম আমার গোলামে আমার সামনে খানে এমন লাইনে এমন মেহনত করিয়া তওবা করছে, আমার গোলামের তওবার বাসে আমি আল্লাহ আমার বান্দারে মাফ করিয়া না দিয়া আমি আল্লাহ আমার বান্দারে আমি বিদায় দিতে পারছি না। আমার বান্দা এত বিপদের মধ্যে পড়ছে, বিপদে পড়িয়া যখন চতুর্দিকে খানির কোনো ইন্তজাম নাই, পানির ইন্তজাম নাই, বান্দায় মাঝে মাঝে ছাগলের দুধ কিরাইয়া দুম্বার দুধ কিরাইয়া আমার গোলামে তার জীবিকা ওখান রক্ষা করতো। এক পর্যায়ে ছাগলও নাই দুম্বাও নাই, আমি আমার গোলাম রে কেমনে কিতা করমু? ও গোলামের মৃত্যুর সময় আমার লগে লগে চকুর পানি ফালায় আর আমার সামনাখানে তওবা করিয়া কয় আল্লাহ দুনিয়ার সারা মানুষে যদি আমার বেইজ্জত করিয়া তার বাড়ির থেকে বার করিয়া দিলাই, কিন্তু দুনিয়ার কোনো জায়গাত না গেলেও তোমার সামনে তো যাইবার জায়গা আছে। তুমি আল্লাহ যদি আমারে মাফ করিয়া না দেও, তুমি আল্লাহ যদি আমার আশ্রয় এখানটা না দেও, আল্লাহ এই জমিন দ্বিতীয় কোনো মানুষে আশ্রয় দিত না। ঠিক না? ও আল্লাহ আমি গুনাহ করছি স্বীকার, আমি নাফরমানি করছি স্বীকার করিয়ার আমি আপনার সামনাখানে তওবা করিয়ার আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানাই তো মাফ করিয়া দিলাও। আর যখন আপনি মৃত্যু দিবাই ইমানের সহিত মৃত্যু খান্তা দিও। মগর এখান তোমার কাছে রিকোয়েস্ট করিয়ার আমার জনতার নমাজি সাগরের ভালো আপনি আদায় করিও না, মরুভূমির মাঝখানে আদায় করাইও না। আমার যে গাঁও থেকে দারু পিঠা করিয়া জুতা পেটা করিয়া বার করিয়া দিসলা, ও গাঁও কিয়া জনতার নমাজ পড়াইয়া দাফন করাইও। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আইজ যদি জবানার কোনো উম্মতে গুনাহ করতে করতে যদি আসমানের 7 পরিমাণ গুনাহ করিলায়, নাফরমানি করতে করতে যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ করিলায়, গোটা ভারতের মানুষেও যদি তারে আশ্রয় না দে, গোটা ওয়ার্ল্ডর জমিনের মানুষেও যদি তারে ঘৃণা নফরত করিলায়, আর ও গুলামে সুন্দর করে গোসল করিয়া সুন্দর করে অজু করিয়া সুন্দর কাপড় লাগাইয়া ক্লিন কাপড় লাগাইয়া সাফ সুতরা হয়ে যখন গুলামে তওবা করিয়া আল্লাহর কুদরতের কদম নফল নামাজ পড়িয়া ফরজ নামাজ পড়িয়া যদি সুন্দর করে তওবা করিয়া আল্লাহর আদালতের মধ্যে চকুর পানি ফালাইয়া দোয়া করিলায়, আল্লাহ গুলামর চকুর পানি চোখ থাকি জমিনে ভরতে দেরি হইব রে ভাই, মগর গুলাম রে আল্লাহ মাফ করিয়া দিতে দেরি করতো নাই। সুবহানাল্লাহ। হে সরাফার মুসলমান, কারণ চকুর পানির এত দাম। কোনো মানুষে যদি চকুর পানির দামর ব্যাপারে যদি কোনো মানুষে একটাবার সওয়াল করতো, কোনো মানুষে যদি চকুর পানির দামর ব্যাপারে যদি মানুষের ভাই খেয়াল করতো, এই যুবকে কোনোদিন চকুর পানি ফেলাইয়া বালিশ বিদাইল না অনে, বন্দর জমিন বিদাইল না অনে, এই যুবকে আল্লাহর মুসল্লা বিদাইল অনে। ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও আমার উম্মত হল দুনিয়ার মানুষের সামনে খানো চকুর পানি ফেলাইয়া কোনো লাভ নাই। যখন জমিন চকুর পানি ফেলাও আল্লাহর আদালতের সামনে খানো 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর আদালতের সামনে খানো চকুর পানি ফেলাও আর আল্লাহর সামনে খানো তুমি তওবা করিলাও, তোমার চৌকর পানি চোখ থাকি জমিনে পড়তে দেরি হইব না ভাই, মগর আল্লাহর রহমতের ভান্ডারে জুস মারতে দেরি হইতো না, আর আল্লাহ তোমারে মাফ করিয়া দিতে দেরি করতো না। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতরে কইয়া দেও, গুনাহ করতে করতে যদি সীমা লঙ্ঘন করিলায়, আপনার উম্মতে যদি গুনাহ করতে করতে যদি এমন পরিমাণ গুনাহ করিলায় যে গুনাহ দুনিয়ার অন্য কোনো মানুষও গুনাহ করেছে না, এরপর আমি আল্লাহ কইয়া দিয়া লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমার উম্মতরে কই আমি আল্লাহর রহমত তাকে যেন নিরাশ না হয়, তোমার উম্মতে তুমি জানাইয়া দিলাও আমি আল্লাহর রহমত তাকে যেন তার মুখটারে না ফিরায়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমার গোলামে যদি একটা বার আমি আল্লাহরে যদি আল্লাহ কইয়া ডাক দিলায়, আমি আল্লাহ আমার জীবনদার জীবনের যত গুনাহ হল জমা করা আসলো
সারা গুনারে আমি আল্লাহ মাফ করিয়া দিমু সুবহানাল্লাহ। আরে মুসলমানের যুবক আর যুবতী হল যত গুনাহ করো যত নাফরমানি করো আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। মগর আল্লাহর আদালতের মধ্যে তওবা করিয়া একটাবার আল্লাহর আদালতের মধ্যে তুমি ফিরে যাও। আল্লাহর আদালতের মধ্যে তুমি কি একটাবার সওয়াল করে যাও। আল্লাহর সামনা খানকে নিজের নরবিন্দা বানায়া একমাত্র দুনিয়ার সবচাইতে নিমক হারাম গুলাম বানায়া আল্লাহর আদালতের মধ্যে যদি তুমি তওবা করে লাও দুনিয়ার মানুষে মাফ করিয়া দেওয়ার কোনো প্রয়োজন হইতো না। আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করিয়া দিব সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় উম্মতর চকুর পানির এত দাম রে ভাই, যদি উম্মতে চকুর পানির ব্যাপারে যদি একটাবার রিসার্চ করতো অথবা যদি একটাবার তদন্ত করতো এই উম্মতে জীবনে কোনোদিন আউরি জায়গার চকুর পানি ফেলাইল না। অনেক মুসল্লার সামনে যাও, দিনের মাহফিলের মধ্যে যাও, কুরআনের মাহফিলে যাও, উম্মতে চকুর পানি ফেলাইয়া যতক্ষণ পর্যন্ত গুনাহ মাফ করাইছে না অতক্ষণ পর্যন্ত উম্মত বাহির হইল না। অনেক সুবহানাল্লাহ। কারণ চকুর পানির এত দাম কিয়ামতের ময়দান উম্মতর নেকি আর গুনাহগুলারে যখন আমার আল্লাহ ওজন করা শুরু করবারে ভাই সেরা উম্মত হলে সেরা নবী হলে চকুর পানি ফেলে জোর কইবা ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। ওই সময় এখানে আল্লাহ একদারও জাহান্নাম একদারও জান্নাত রাখবো রে ভাই। ও জাহান্নামে চিৎকার আর চেঁচামেচি দিয়া কইব আল্লাহ যেই দিন আপনি আমরা বানাইছিলেন, যেই দিন আপনি আমার তৈয়ার খসলায় পেট পড়িয়া খানি দিওয়ায় আজ তো তোমার কত নাফরমান দেখি আর কিয়ামতের মাঠো এদেরকে বেড়ি লাগে যদি আমার জাহান্নামও দিতে আমার পেটর খিদার জ্বালা যন্ত্রণা সামান্য বন্ধ হইব নাউযুবিল্লাহ। ওদিকে জাহান্নামের আওয়াজ চিৎকার আর চেঁচামেচি যখন মানুষে সহ্য করতে পারত না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় উম্মতর যে সময় জাহান্নামে চিৎকার আর চেঁচামেচি করবে রে ভাই মানব জাতির চৌকর ফানি গুলায় মানব জাতির খানোর পর্দা গুলা ফাটিয়া মগজ গুলা ফাটিয়া খানে দিয়ার নাকে দি বাহির হইব নাউযুবিল্লাহ। ওই সময় খানো উম্মতে যখন দোয়া করব উম্মতে চিৎকার আর চেঁচামেচি দিয়া করবে ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। আল্লাহ আপনি আপনার বিচার করো না করো মগর তোমার আদালতের মধ্যে দোয়া করিয়া আপনি আল্লাহ আপনার জাহান্নামরে ঠান্ডা করেন, আপনি আল্লাহ আপনার জাহান্নামরে ঠান্ডা করেন। কারণ জাহান্নামের আওয়াজ আমরার মতো মানুষে সহ্য করা সম্ভব নয়। আল্লাহ লগে লগে রহমতের ফরিস্তারে কইবার রহমতের ফরিস্তা ও জাহান্নামরে ঠান্ডা করবার লাগিয়া আমি আল্লাহ কইয়া দিয়ার জাহান্নামরে পিছনে লইয়া যাও। রহমতর ফরিস্তায় ৭০,০০০ রহমতর ফরিস্তায় বেড়ি লাগাইয়া শিকল লাগাইয়া জাহান্নামরে যখন পিছনের দিকে টানা শুরু করবা ১ ইঞ্চি পর্যন্ত জাহান্নাম পিছে যাইতো না। নাউযুবিল্লাহ। আবার জাহান্নামে চিৎকার দিব রে ভাই রহমতর ফরিস্তা আল্লাহ কইবা আল্লাহ জাহান্নাম তো সম্ভব বন্ধ করা সম্ভব না। আল্লাহ কইবা হাউদে কাউসারের পানি নিয়া সামান্য ছিটা মারো, হাউদে কাউসারের পানি ফুটাই দিয়ে একটাবার জাহান্নাম ছিটা মারো, হয়তো জাহান্নাম ঠান্ডা হইতে পারে। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় হাউদে কাউসারের পানি যে সময় জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হইব জাহান্নামের আওয়াজ বন্ধ করা সম্ভব হইতো না। নাউযুবিল্লাহ। ও সময় এখন আল্লাহর কুদরতের হাত দিয়া রাওয়াই জাহান্নামের উপরে এমন এক মেডিসিন ছিটা মারবা, এমন এক মেডিসিন দিয়ে জাহান্নামের ভিতরে ছিটা মারবা জাহান্নাম ঠান্ডা হইয়া দৌড়াইতে দৌড়াইতে ৭০ গজ পিছনে দৌড়াইব। সারা কিয়ামতের মাঠের মানুষে কইবা আল্লাহ ৭০,০০০ রহমতের ফরিস্তা শিকল লাগে টানিলা জাহান্নাম বন্ধ করা গেল না। হাউদে কাউসারের পানি জাহান্নাম দিলে জাহান্নাম ঠান্ডা হইল না। কি এমন মেডিসিন কি এমন ঔষধগুলো আপনার জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে না এখন পর্যন্ত জাহান্নাম পিছনে দিয়া দৌড়ার। আমার আল্লাহ লগে লগে ফরমাইন্ডে গুলাম
ওয়াজর মাহফিল গিয়া তুমি গুলামে চকুর পানি ফেলাইছলাই তাহাজ্জুদর নামাজ গিয়া দুনিয়ার সারা মানুষে ঘুমাইছে তুমি আমার আদালতের সামনে খানো চকুর পানি ফেলাইছো দুনিয়ার যে কোনো মজমুআর মধ্যে গিয়া দোয়ার মধ্যে পড়িয়া আমি আল্লাহর সামনে চকুর পানি ফেলাইছলাই আমি আল্লাহ তোমাদের চকুর পানি ফুটাইন বেকার করি নাই ও চকুর পানি ফুটাইন আমার কুদরতর তো আমি আমানত রাখলাম ও চকুর পানিও ফুটাই আজকে জাহান্নামের ভিতরে আমি ইটা মারার কারণে জাহান্নাম এখন পর্যন্ত ঠান্ডা হয়ে আছে সুবহানাল্লাহ নাকি চকুর পানি ফেলাই আল্লাহর আদালতের সামনে আল্লাহর আদালতের সামনে মাথা নত করেন পৃথিবীর কোনো বেঈমান মুরতাদর সামনে মাথা নত করিয়া কোনো ফায়দা নাই বরং সে লাঞ্ছিত বঞ্চিত পদস্থর দিন দেখি ভাইবা আর আল্লাহর আদালতের সামনে যদি মেকুর হয়ে যায় আল্লাহর আদালতের সামনে যদি খরগোশের মতো গোলাম হয় এরপরেও ইনশাআল্লাহ তাআলা দুনিয়াতে ইজ্জত পাইবা আখিরাতের ময়দানে ইজ্জত পাইবা সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ খান্দা আমরা জানি না আমার ইয়ং জেনারেশন পর্যন্ত খান্দা মোবাইলও জানো আরে ভাই তুই না হইলে বা বাঁচতাম না তুই মরে গেলে তাই কি অসুবিধা হ্যাঁ তুমি তো আরো মরতা তাই তো এখন সারি তুমি মরো না দেখবা তাই লাগি কত ড্রাইভার এখন রেডি আছো এর লাগি চকুর পানি ফেলাক কোয়া মুসল্লাত গিয়া চকুর পানি ফেলাই তাহাজ্জুদর মুসল্লাত ফজরের মুসল্লাত এশার ইনশাআল্লাহ তাআলা ইনশাআল্লাহ তাআলা আল্লাহ মাফ না করিয়া মসজিদ থেকে বার হতো ওরা আমরা খান্দা জানি না রে আজকে উম্মতে গুনাহ করিয়া তওবা করা যায় যদি তৌবা জানতো এই উম্মতে আজকে দুনিয়াত অলি হইত উম্মতে যদি তৌবা করা জানতো তো উম্মত আজকে অলি হইত মগর উম্মত যত দিন যার লুচ্ছাও উম্মত যত দিন যার বদমাশ উম্মত যত দিন যার তো ফাক্কর উম্মত যত দিন যার তো বেঈমান ডাউট বাটফার লাগি তৌবা আল্লাহর আদালত তৌবা করুক এখনো তৌবার দরওয়াজা খোলা আছে এক জমানা আইব দৌড়িয়া যাইবা আমার মৌলানা সাহেব সাহেবের কাছে বলে হুজুর তৌবা করা কুয়া তাই হইবার বা এখন আর কোনো লাভ নাই বলে এখানে তৌবার দরওয়াজা বন্ধ হয়ে গেছে যাইবা শেখ ফরিদ সাহেবের কাছে তাই হইবা এখন আর লাভ নাই অতদিন বুঝাইলাম কেন আসলা এখন তো তৌবার দরওয়াজা বন্ধ হয়ে গেছে আল্লাহ কেউ আসতে তৌবা করুক কুয়া গুনাহ করছই গুনাহ আল্লাহ মাফ তো মানুষের হক দেখুন খাইছই বা খাওয়াইছই দেখুন খাইছই ওগুন মানুষের গেছে গিয়া মাফ খোয়া মরি গেলে খবর গিয়া দিয়ারত করুক বুঝা জাননি ভাই ও ভাইয়ান বুঝা জাননি ও পিছনে আপনার উপায় গেলা জায়গা আছে তো সামনে দিয়াও না সামনে দিয়া আমার দিকে করো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার দোস্ত হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া আমি আল্লাহ আমার গোলাম হকলের খয়ার আমার গোলাম হকলে যদি দুনিয়ার মহব্বতের মধ্যে ফরিয়া আমি আল্লাহরে যদি জমিনের মধ্যে ফাউরিলাই আমি আল্লাহর শরীয়তরে যদি ফিসনে ফেলাই দে আল্লাহর কোরআনের হুকুমরে যদি ফিসনে ফেলাই দে নবীর মহব্বতরে যদি ফিসনে ফেলায় দুনিয়ার বেঈমানের মহব্বত ফরিয়া দুনিয়ার ফাক্করের মহব্বত ফরিয়া দুনিয়ার বিজনেস বালাখানাত থাকি লইয়া দুনিয়ার চাকরি নকরিত থাকি লইয়া দুনিয়ার যত কিছু অপদস্থ অপকর্মগুলা আছে ওগুলার মহব্বত ফরিয়া যখন আমার গোলামে আমার পিছনে ফেলাই দিব আমার শরীয়তের হুকুমরে পিছনে ফেলাই দিব আমার নবীর মহব্বতরে যখন পিছনে ফেলাইব আমি আল্লাহ এদের ঠিকানা ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া এদের ঠিকানা একমাত্র জাহান্নাম নাউযুবিল্লাহ এখন আপনারা সওয়াল করতে পারেন হুজুর আমরা কিতা ব্যবসা বাণিজ্য করতাম না পৃথিবীর কোনো মেসাব নাই রে ভাই তোমার ব্যবসা বাণিজ্য করা নিষেধ করতো ব্যবসা বাণিজ্য করা নবী হকলের সুন্নত আপনি জমিন হালাল তরিকায় শরীয়তরে মানিয়া যদি ব্যবসা বাণিজ্য করেন কিয়ামতের দিন নবী হকলের লগে তোমার হাসর হইব সুবহানাল্লাহ মগর এখন যদি মানুষে 90-100 ভাগ ব্যবসা করে রে ভাই 90 ভাগের মধ্যে বাটফারি আর বেঈমানি মিসাবাত ফাইবায় মানুষে বিল্ডিং বালাখানা যদি বানায় 90 ভাগের মধ্যে বাটফারি আর বেঈমানি ফাইবায় মানুষে যদি চাকরি নকরি জমিন করে 90 ভাগও ফাইবায় বেঈমানি আর বাটফারি হবে কিনা
তখন বাটফারি বেইমানি করিয়া তার ঘরেও তো মেসাবর টিফিন যায় জাবির সাবরও ভান্ডা ফেট উল্টাইয়া খাইবার জায়গা হয় হমুক সাবরও ফেট উল্টাইয়া খাইবার জায়গা হয় আর ইতা সাবর ঘরও যদি জাবির সাব নাই দুনিয়ার কোনো মহক বিগালিমাও খায় ইতা মানুষের দোয়া কোনো দিন কবুল হইতো না এখন আলহামদুলিল্লাহ দেখি ব্যবসা করা সুন্নত বিল্ডিং বানাকুয়া দুনিয়ার সিস্টেমের উপরে মনে করিয়া মগর এমন বিল্ডিং যেন না হয় যে বিল্ডিংকে কিয়ামতের দিন জাহান্নাম লইয়া যায় এই জন্য রব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া তোমার হায়াতে জিন্দেগির মধ্যে তুমি বান্দা যখন আমি আল্লাহর পিছনে ফলাইবাই আমি আল্লাহর হুকুম আহকাম রে পিছনে ফলাইবাই আমি আল্লাহ যতগুলা তোমার লাগি হালাল আর বৈধতা করিয়া দিছিলাম অতগুলারে পিছনে ফলাইয়া যতগুলা হারাম তোমারে করিয়া দিছিলাম অতগুলারে জমিন অগ্রাধিকার দিবাই অতগুলারে মানিয়া জমিন চলবাই আমি আল্লাহ তোমারে কইয়ার তোমার ঠিকানা জাহিম নামক দুজখ হইব আলহামদুলিল্লাহ আল্লাহ শরীয়ত সব সিস্টেম দিয়া দিলাইছে রওয়াই দুনিয়ার পৃথিবীর প্রতিটা মানব জাতিয়ে বিশেষ করে উম্মতে মুহাম্মদী হলে নিজের জীবনটা জাহান্নাম থেকে বাঁচানি নিজরে বাঁচানি নিজের ফ্যামিলিরে বাঁচানি আল্লাহর নবী ফরজে আইন করিয়া দিছেন সুবহানাল্লাহ কারণ জাহান্নামে কোনো শান্তি নাই রে ভাই জাহান্নামে কোনো মায়া মোহব্বত নাই জাহান্নামে এক সেকেন্ডর লাগি মানুষ আরাম দিত নাই যে জাহান্নামে তোমার আমার মতো মানুষের আল্লাহ নিক্ষেপ করবা এই জাহান্নামে সেকেন্ডর লাগি উম্মতে শান্তি পাইতো না এখন আলহামদুলিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমত জিবরাইল আমিনের তাশরীফ আনতে হঠাৎ এক বিকট শব্দ করলো রে ভাই বিকট আওয়াজ জাহান্নামে শব্দ করলো রে ভাই ও সবাই এখানে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিকির হনি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী এত দিন তাকি জমিনে বড় হইলাম এত নবী হকলের সামনে গেলাম মুলাকাত করলাম দেখাশোনা করলাম মগর এত শব্দ এত বিকট শব্দ জীবনে কোনোদিন শুনলাম না হোসাইন দেওয়া নবী শব্দটা আল্লাহ কিসের জন্য করাইল বিশ্ব নবী বলেন ৭০,০০০ বছর আগে আল্লাহ একটা পাথর জাহান্নামে নিক্ষেপ বসলো ও ৭০,০০০ বছর পরে জাহান্নামের পাথর জাহান্নামের মূর লইছে আলহামদুলিল্লাহ আল্লাহ জাহান্নাম বানাইছে রে ভাই দুনিয়ার বেঈমান মুরতাদ হল লাগিয়া কোনো ইমানদার লাগিয়া আল্লাহ জাহান্নাম বানায় নাই অথচ আজকে মুসলমান নামক কলঙ্ক যত যুবক আর যুবতী হল আছেন মুসলমান নামক কলঙ্ক যত মুসলমান হল আছেন ইতাই আল্লাহর হুকুমরে না মানিয়া নবীর শরীয়তরে না মানিয়া দুনিয়ার বেঈমান মুরতাদ করে ফলো করিয়া বেঈমান মুরতাদ করে অনুসরণ করিয়া আজ হাজার হাজার মুসলমান জাহান্নামী হর ঠিক কিনা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও দুনিয়ার মানব জাতি এখন নিজরে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আর তোমাদের পরিবার পরিজনরে জাহান্নামের আগুন থেকে বাঁচানি প্রতিটা মানব জাতির লাগি ফরজে আইন হও সুবহানাল্লাহ কারণ জাহান্নামে এত নিকৃষ্ট শাস্তি থাকবো রে ভাই একজন মানুষের হাত আর পাও যখন বেড করিয়া বান্ধিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হইব আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যদি কোনো বেপরদা নারী বেহায়া নারীর আল্লাহ জাহান্নামে দে রে ভাই ও জাহান্নামী নারী ওগুলোর মাথার থেকে সিমটা দিয়ে টানি টানিয়া একসা করি একজন নারী বেপরদা নারীর চুল কোনো উঠাইয়া ফেলাইব একজন জাহান্নামী পুরুষে যখন জাহান্নামে দিব সিমটা লাগাইয়া দিতা অবস্থায় রে ভাই ও নখগুলা টানি টানি তুলিয়া আল্লাহর নবী বলেন টানি টানি যখন তোলা হইব নাফরমানে আসমানে জমিনে চিৎকার আর চেঁচামেচি করার চেষ্টা করব ও সময় এখানে আল্লাহ মালিক দারোগারে কইবারে মালিক নাফরমানের চিৎকার আর চেঁচামেচির কারণে অন্য জন্নতর মানুষে কষ্ট পাইব জমিন দৃষ্টা পাইব আমি আল্লাহ কইয়ার জাহান্নামের মধ্যে যদি ইলা কোনো পাথর থাকে দোকানটা অগুদি অগুর মুখের মধ্যে ডিফা মারো নাউযুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব আমি আল্লাহর আয়াতরে যারা অস্বীকার করবায় আমি আল্লাহর হুকুমরে যারা অস্বীকার করবায়
আমার আয়াতর হুকুমার বিধানটা যারা জমিন অস্বীকার করবাই রে ভাই আমি আল্লাহ কইয়া তোমাদেরকে কিয়ামতের দিন জাহান্নাম দিব নাউযুবিল্লাহ আর এমন এক জাহান্নাম তোমাদেরকে দেওয়া হইব দুনিয়ার মানুষে তোমার আমার বাসে কোনোদিন বরদাস্ত করা সম্ভব হইতো না ও সরার ফালার মুসলমান যদি কোনো মানুষের সামনে খানো একটা আঙ্গুল নিয়ে যদি মোমবাতির আগুনের মধ্যে ঢুকানো হয় এই মানুষের সহ্য করা সম্ভব নয় নাউযুবিল্লাহ অথচ একজন রক্ত মাংসওয়ালা মানুষের ভাই জীবিত অবস্থায় নিয়ে হাত আর ভাউগুলারে বান্ধিয়া নিয়া আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব একবার জ্বালাইয়া সমস্ত হাড্ডি মাংস হাড্ডিগুলা বার করব শরীর থাকি সারা মাংস রক্ত সবগুলা জ্বলিয়া যাইব আবার আল্লাহ নতুনভাবে চামড়া শরীর মাংসগুলা গজাইয়া দিব আবার আল্লাহ জাহান্নামের মধ্যে জ্বালাইব আবার আল্লাহ দিব রে ভাই আল্লাহর রহমতের ফরিস্তা হলে আল্লাহর আদালতের মধ্যে আল্লাহ বারবার কেন মানব জাতির চামড়া মাংসগুলা পরিবর্তন করিয়া বারবার মাংসরে কেন আপনি জাহান্নামের মধ্যে জ্বালাইবাই আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দেন লিয়াদু নাফরমান জমিনও সুদ খাইতে যে মজা পাইসলায় জমিনও নাফরমানি করতে যে মজা পাইসলায় চুরি ডাকাতি করতে যে মজা পাইসলায় ফরর হক মারিয়া খাইতে যে মজা খাইসলায় অন্যর হক আর সতীত্ব নষ্ট করতে যে মজা পাইসলায় অবৈধ ফোনের মধ্যে মাতিতে যে মজা পাইসলায় মেসেঞ্জারও টাইপিং করতে যে মজা পাইসলায় ইনস্টাগ্রামও রিলস বানাইতে যে মজা পাইসলায় আপনি বডি বিল্ডার বন্তায় করিয়া না যায় লুচ্চার মতো বডি বার করিয়া জাঙ্গিয়া লাগাই হাফ প্যান্ট লাগাইয়া যে মজা পাইসলায় ও অগুণ অনুভব করবার লাগিয়া এর পরিণাম ফল কত ভয়ঙ্কর আর ভয়ানক ওটা অনুভব করবার লাগি আমি আল্লাহ তোমারে জাহান্নামে বারবার চামড়া গুলা গজাইমু নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় জাহান্নামী হকলে যে সময় জাহান্নামের ভিতরে দেওয়া হইব রাই ও জাহান্নামী হকলে সহ্য করতে পারত না জাহান্নামের দারোগা মালিকের দ্বারখানো গিয়া দরখাস্ত করব ওয়ানাদাও ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রব্বুক ও জাহান্নামের দারোগা মালিক আমরা আল্লাহ রেখো জাহান্নামের তাপ আর উত্তাপ সহ্য করা সম্ভব না যদি একটাবার আল্লাহ মায়া করিয়া একটাবার যদি আল্লাহ দয়া করিয়া আমাদেরকে জাহান্নামের ভিতরে মৃত্যুকান্তা দিলেন দেওয়াই তাফসীরে জালালাইনের মধ্যে লেখরা 1000 বছর পরে আল্লাহ জবাব দিব ক্বালা ইন্নাকুম মাকিসুন তোমাদের জীবনে জাহান্নামে কোনো মৃত্যু নাই জাহান্নামে তোমাদের কোনো মৃত্যু নাই আর জাহান্নামে কোনো শান্তিও নাই নাউযুবিল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লাগি যত মানুষ দেখাইবার লাগে মানুষরে খুশ করবার লাগি জমিনে ইবাদত করবায় জমিনে বেটাগিরি করবায় মানুষ খুশ করবার লাগি নেতা খুশ করবার লাগি অমুক আর হমুক খুশ করবার লাগি যত মানুষে জমিনে মানুষের হক মারবায় নষ্ট করবায় কষ্ট দিবায় এরা পরিণাম ফল ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া এর লাগে আমার ভাই পৃথিবীর প্রতিটা ক্ষেত্রে শরীয়তে আপনারা সুন্দর সিস্টেম দিয়া দিছে আপনি জানেন না ই জমানাত উলামা হলোর অভাব নাই ই জমানাত হুফাজিনে কিরাম হলোর অভাব নাই ই জমানাত মুফতি হলোর অভাব নাই ই জমানার মুহাদ্দিসিন হলোর অভাব নাই ই জমানাত মুফাসসিরিন হলোর অভাব নাই।